মাঠে বল ছাড়াই হেঁটে বেড়াচ্ছেন এক জাদুকর। নেই কোনো তারা, নেই গতির ঝড়, কিন্তু এই নিঃশব্দ হেঁটে বেড়ানোই যেন প্রতিপক্ষের ডিফেন্সে এক অদৃশ্য সাইরেন, যেন এক পাকা শিকারীর নিঃশব্দ পদচারণা, লক্ষ্যবস্তুর দিকে নিখুঁত আঘাত হানার চূড়ান্ত নির্মম প্রস্তুতি। ৩৯ বছর বয়সী লিওনেল মেসির এই বিশ্বকাপে কেবল হেঁটে বেড়ানোর পরিসংখ্যানটা শুনলে চোখ কপালে উঠবে যে কারো। চলতি বিশ্বকাপে মাঠে যতটুকু দূরত্ব পার করেছেন তার ৪৭% পার করেছেন স্রেফ পা টেনে টেনে হেঁটে। আসরের যে কোনো আউটফিল্ড খেলোয়াড়ের মধ্যে এটি সর্বোচ্চ, প্রতি ৯০ মিনিটে মাত্র ৮.২ কিলোমিটার। আর স্প্রিন্ট ৪ বছর আগের কাতার বিশ্বকাপের ৫.৩ থেকে নেমে ঠেকেছে মাত্র ২.৭-এ। সংখ্যাগুলো দেখে প্রথমে মনে হতে পারে এ বুঝি ফুরিয়ে যাওয়া এক মহাতারকার শেষ সূর্যাস্ত, কিন্তু বাস্তবতা ঠিক উল্টো। এটি আসলে শক্তি সংরক্ষণ করে মোক্ষম সময়ে চূড়ান্ত থাবা বসানোর এক নীল নকশা। এই জাদুকরী অলসতা দিয়েই তিনি নিয়েছেন ৩৩টি শট, আর সতীর্থদের জন্য তৈরি করেছেন ২১টি গোলের সুযোগ। শট আর সুযোগ সৃষ্টি মিলিয়ে মোট ৫৪টি আক্রমণাত্মক অবদান। ১৯৮৬ সালে দিয়াগো মারাদোনার সেই ঐতিহাসিক রূপকথার পর বিশ্বমঞ্চে আর কোনো ফুটবলার এমন কীর্তি গড়তে পারেননি। গতি নয়, ৮ বারের ব্যালন ডিওর জয়ীর প্রধান অস্ত্র এখন মহাজাগতিক প্রজ্ঞা। মেসির এই খোলস বদলানো অবশ্য নতুন কিছু নয়। ২০০৫ সালে কিশোর মেসির পায়ে জুভেন্টাস বধের জাদু দেখে রোনালদিনহো বলেছিলেন এই ছেলেই হবে বিশ্বসেরা। ২০০৯ সালের মে মাসে সান্তিয়াগো বার্নাব্যুতে পেপ গার্দিওলার এক জাদুকরী সিদ্ধান্তে ডান প্রান্ত ছেড়ে মেসি এলেন মাঠের মাঝখানে, আর তাতেই জন্ম নিল আধুনিক ফুটবলের সবচেয়ে বিধ্বংসী অস্ত্র ফলস নাইন। ফলাফল রিয়াল মাদ্রিদের বিপক্ষে ৬-২ গোলের ঐতিহাসিক জয়, আর লা লিগায় ৬৯ ম্যাচে ৯৬ গোলের এক অবিরাম স্রোত। তবে মেসির ক্যারিয়ারের এই দীর্ঘ পথটা ছিল না সবসময় মসৃণ। টানা ৩ ফাইনাল হারের ক্ষত নিয়ে বিষণ্ণ মনে জানিয়ে দিয়েছিলেন বিদায়। কিন্তু সেই মেসি পরে মারাকানা জয় করে কাতারে গিয়ে মেটালেন বিশ্বকাপ ছুঁয়ে দেখার আজন্ম তৃষ্ণা। সময়ের দাবি মেনে পিএসজিতে যখন প্রথম মৌসুমে ১১ গোলের বিপরীতে করলেন ১৫ অ্যাসিস্ট, তখনই বুঝে গিয়েছিলেন নিজেকে ভাঙতে এই খুদে জাদুঘরের কোনো দ্বিধা নেই। গোলদাতা থেকে প্লেমেকার থেকে দলনেতা, প্রতিটি রূপান্তরের তুলি দিয়েই মেসি এঁকেছেন অমরত্ব। মেসির শৈশবের নায়ক পাবলো আইমার একবার বলেছিলেন মেসির সর্বশেষ সংস্করণটাই সবসময় সেরা। আর তাই বিশ্বকাপ সেমিফাইনালের প্রতিপক্ষ যখন ইংল্যান্ড, তখন ডাগ আউটে থ্রি লায়ন্সদের কপালে চিন্তার ভাঁজ। ইংল্যান্ড বধের লিওনেল মেসি এবার কোন নতুন সংস্করণ নিয়ে হাজির হন সেটাই এখন দেখার অপেক্ষা। নাহিয়ান আরিফিন, ৭১।